Bismillahirrahmanirrahim. Dear viewers and my very sweet and cute learners, I hope you all are well by the grace of Almighty Allah. Um, After a few days, I came back to you with our new lessons. Absolutely very new lessons for your request. You have commented a lot to me for writing on graph and chart. So I would like to share with you the lesson on graph and chart. Dear children, I hope you are with me. And if you follow me, if you take part in the class, you must overcome the problems on graph and chart undoubtedly. বন্ধুরা, আমি চেষ্টা করব আজকে তোমাদেরকে এই গ্রাফ অ্যান্ড চার্ট, যেটা আমাদের পরীক্ষায় 10টা নম্বর থাকে, যারা তোমরা এখন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 9 to 12 স্টুডেন্টস, তাদের জন্যে গ্রাফ অ্যান্ড চার্ট একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। এতে 10 নম্বর রয়েছে এবং এই 10 মার্কস এই প্রশ্নটা সম্পর্কে আমাকে একটা ক্লাস দেওয়ার জন্য তোমরা অনেক কমেন্ট করেছো, রিকোয়েস্ট করেছো। আমি তারই প্রেক্ষিতে আজকে আমার এই ছোট্ট প্রয়াস। তবে আমি চেষ্টা করছি কিছুটা হলেও ইন শর্ট তোমাদেরকে তুলে ধরার জন্য, যাতে সংক্ষেপে লিখে ইউ মে অবটেইন অর ইউ ক্যান অবটেইন 9 out of 10 ইজিলি, এবং আশা করি যে সেটাই হবে। তবে আমার সাথে থাকো। আমরা চলে যাই আমাদের ক্লাসে। ডোন্ট বি লেট and let's get started our today's lessons on graph and chart. Okay, dear children, খেয়াল করো, আমরা একটা প্রশ্ন এখানে অলরেডি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে দ্য গ্রাফ। আমরা একটা প্রশ্নের উপরেই আজকে এই পুরো ক্লাসটা কিভাবে করতে হবে সে ধারণা তোমাদেরকে দেব, এবং এই ক্লাসের যে আমি অপশনগুলো দেবো, এই অপশনগুলো তোমরা এটা অবশ্যই একটা তোমরা পজ দিয়ে রেখে দাও এখনই, যাতে করে এইগুলো দেখলেই তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে পরবর্তীতে। তো প্রশ্নটা আমরা দেখে নিই বন্ধুরা আগে। দ্য গ্রাফ বিলো শোজ দ্য পাসিং রেট অফ দ্য স্টুডেন্টস অফ, এখানে যে কোনো একটা স্কুলের নাম, মনে করো তোমার একটা স্কুলের নাম হতে পারে, নেম অফ অ্যানি স্কুল। তো আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সমসপুর হাই স্কুল ইন দ্য ইয়ার অফ 2014 to 2019, অর্থাৎ 2014 সাল থেকে 2019 সালের মধ্যে এই সমসপুর হাই স্কুলের যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করেছিল সেই পাশের হার দেওয়া হয়েছে। সেইটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা দেখে নিই। নাও ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ এই গ্রাফটা তোমাদেরকে লিখতে হবে 150 শব্দের মধ্যে। তার অর্থ কিন্তু এই না এই যে 150 শব্দেই তোমাদেরকে লিখতে হবে। 150 ওয়ার্ডস ইজ নট 150 ওয়ার্ডস অনলি। এটা কিছুটা কম হতে পারে বা বেশি হতে পারে, হয়তো 140 থেকে 150 বা 155 60-এর মধ্যেই লিখলে হবে। এক্স্যাক্ট 150 ওয়ার্ডস নট। তো ঠিক আছে, আবার পরে দেখি লিখছে কি, ইউ শুড হাইলাইট, তোমাদেরকে হাইলাইট করতে হবে, অর্থাৎ এটার যে গুরুত্ব সেটাকে তুলে ধরতে হবে, মেলে ধরতে হবে সেটাকে, অ্যান্ড সামারাইজ, এবং এটাকে সংক্ষিপ্ত করতে হবে। তো সামারাইজ অর্থ আবার এই না যে তুমি একেবারে 150 ওয়ার্ডে লিখতে বলা হয়েছে, তুমি সামারাইজ করলে, সংক্ষেপ করলে, সেই সামারাইজেশনটা হয়ে গেল 100 ওয়ার্ড বা 100 বিলো 100 ওয়ার্ডস। তো এরকম হইলেও হবে না। তার মানে তোমাকে একটা মার্জিন রাখতে হবে লেখার মধ্যে, ওয়ার্ডসের মধ্যে, যে এখানে কাছাকাছি থাকতে পারে, নিয়ার অ্যাবাউট 150 ওয়ার্ডস।
দ্য ইনফরমেশন, সামারাইজ দ্য ইনফরমেশন, অর্থাৎ এই তথ্য যেগুলো তুমি দেবে সেই তথ্যগুলো সংক্ষেপণ থাকতে হবে, গিভেন ইন দ্য গ্রাফ, অর্থাৎ এই গ্রাফে দেওয়া আছে। এবার আমরা ওই গ্রাফটার দিকে একটু খেয়াল করি। দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তো গ্রাফে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি গ্রাফ অ্যান্ড চার্ট। তোমরা জানো গ্রাফ অর্থ হচ্ছে চিত্রলেখা অথবা লেখচিত্র, আর চার্ট অর্থ আমরা জানি যে তালিকা। তো আমাদের যে পরীক্ষায় আসবে গ্রাফ অ্যান্ড চার্ট, তবে আমি এই সম্পর্কে তোমাদের আরেকটু ধারণা দিতে চাই যে দ্যার আর সো মেনি গ্রাফ অ্যান্ড চার্ট, সো মেনি কাইন্ডস, অনেক ধরনের রয়েছে। তো সেগুলো কী কী হতে পারে আমি জাস্ট তোমাদেরকে একটু তোমাদের জ্ঞাতার্থে বলছি। যেমন টেবিল হতে পারে, চার্ট হতে পারে, হিস্টোগ্রাম হতে পারে, এরপরে তোমার পিরামিড চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে, তাই না, লাইন চার্ট হতে পারে, এছাড়াও ধরো ডায়াগ্রাম বা গ্রাফ অ্যান্ড চার্ট। এই যে অনেক ধরনের গ্রাফ অ্যান্ড চার্টের উপরে আমাদের থাকে, তার মধ্যে আমাদের জন্য পরীক্ষায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। দেখো আমি এখানে একটা গ্রাফ তুলে ধরেছি, লেখচিত্র, সেখানে কি তুলে ধরেছি দেখো এখানে দেওয়া হয়েছে। এখানে নিচেই যেগুলো দেওয়া হয়েছে রেড মার্ক করা, এগুলোকে বলা হচ্ছে 2014 সাল, 2015, 2016, 17, 18, 19, অর্থাৎ 2014 থেকে 2019 সাল পর্যন্ত, 2014 টু 2019। তো আমরা এখানেও কিন্তু তাই দেখেছিলাম। দেখো এই যে প্রশ্ন অনুযায়ী গ্রাফটা অঙ্কন করা হয়েছে। দেখো ইন দ্য ইয়ার অফ 2014 টু 2019, 2014 থেকে 2019 সাল পর্যন্ত এখানে তাই দেওয়া হয়েছে। এটা ছিল কি পাসিং রেট অফ দ্য স্টুডেন্টস অফ সমসপুর হাই স্কুল। তো এই সমসপুর হাই স্কুলের যে শিক্ষার্থীদের 2014 থেকে 2019 সাল, এই 6 বছরের মধ্যকার যে পাশের হার ছিল সেটা কেমন ছিল সেটা আমরা একটু দেখে নিই। সেটা ছিল এরকম, 2014 সালে ছিল 80%, 2015 সালে ছিল 88%, 16 ছিল হচ্ছে 85%, 17 ছিল 90%, 18 90%, অ্যান্ড 2019 তখন ছিল 92%। তার মানে এই যে এখানে 2014 থেকে 19 পর্যন্ত যে পাশের হার সেখানে উঠানামা করেছে। আবার দেখা যাচ্ছে যেমন 2017 এবং 18 সালে অপরিবর্তিত রয়েছে, আনচেঞ্জড রয়েছে। তো এরকম আর কি আমরা এটাই আলোচনা করব। তো এটা আলোচনা করার জন্য আমাদের যা যা করতে হয়, প্রথমত 3টা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি, আমরা কোন ধরনের সেন্টেন্স এই আমাদের প্যারাগ্রাফে লিখব, অর্থাৎ এই পুরো গ্রাফ অ্যান্ড চার্ট যে ইনফরমেশন দেওয়া হয়েছে এই প্রশ্নপত্রে, ইন দ্য কোয়েশ্চেন পেপার, এই তথ্যের ভিত্তিতে আমরা 3 ধরনের ওই সেন্টেন্সগুলো লিখবো, 3 ধরনের ক্যাটাগরিতে। কি কি? 1 নম্বর ধরে নাও যে সেটা থাকবে টপিক সেন্টেন্স, অর্থাৎ আমাদের যে টপিকটা দেওয়া থাকবে সেই টপিক্সের উপরে সেন্টেন্স লিখতে হবে। আরেকটা থাকবে সেটা হচ্ছে তোমার যেমন সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ এইটার সাপোর্টে যে সমস্ত সেন্টেন্স যোগ করতে হতে পারে সেই সেন্টেন্সগুলো আমরা লিখব। আর 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স বা উপসংহারে আমরা যে কি লিখব, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য রাইটিংস হোয়াট উই হ্যাভ টু রাইট ডাউন ইন আওয়ার অ্যান্সার শিট। তো আমরা সেটাই দেখব এখন। এইগুলোর জন্য আমি তোমাদেরকে একেবারে সহজ করার জন্যে কয়েকটা কানেক্টর ব্যবহার শেখাবো। সেই কানেক্টরগুলো লিখে রেখেছি। দেখো আমি কি কি, দ্য গ্রাফ শোজ আস, এইটুকু প্রথমে আমরা এই লেখাটা শুরুই করব। এই যে আমরা প্যাসেজটা যখন লিখবো, আমি তোমাদেরকে লিখে দেখাবো এই প্রশ্নের উত্তরটা, লিখে শুরু করবো দ্য গ্রাফ শোজ আস দ্য, তার মানে অথবা দ্য গ্রাফ শোজ দ্য, তোমরা আস নাও দিতে পারো, এটা দিয়েই আমরা শুরু করবো। এরপরে কি লিখবো সেটা আমরা দেখবো। এর পরের যে সেন্টেন্সগুলো আমরা লিখবো সেই সেন্টেন্সের মধ্যে আমরা রাখবো অ্যাকর্ডিং টু দ্য চার্ট, অথবা ফার্স্ট গ্লান্স, অ্যাট ফার্স্ট গ্লান্স আমরা এরকম লিখতে পারি, অথবা অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য গ্রাফ ইনফরমেশন, এরকম লিখতে পারি। পরে 3 নাম্বার যেটা আমরা লিখবো সেটা হচ্ছে দ্য গ্রাফ শোজ দ্যাট, অর্থাৎ এই গ্রাফের মধ্যে আমরা আর কি কি দেখতে পারি সেটা সম্পর্কে আমরা দেখব। তো আর কি আসতে পারে, আরও যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে যেমন ধরো আমরা যদি এখানে দেখি যে বাট, 4 নম্বরে বাট অর্থ আমার এই লেখার মধ্যে এই যে আমরা দেখেছি এখানে আপ ডাউন হয়েছে, হ্যাঁ, রেজ অ্যান্ড ফল হয়েছে,
তো এই যে পাশের হার কম বেশি হয়েছে, তো যখন বিপরীত কিছু হয় তখন ডিক্রিজ হয় বা ডিকেড হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে বাট, অর্থাৎ বিপরীতার্থক কোনো কিছু বোঝাতে বাট ব্যবহার করবো। আমরা আমাদের লেখায় সেটা দেখিয়ে দেবো। এরপরে আমরা 5 নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে হাউএভার। এর সাথে হাউএভার, যাই হোক আমরা ওখানে যাই লিখলাম তার ভিত্তিতে এখন এই যে চার্ট থাকবে, যে ইনফরমেশনস থাকবে, সেই ইনফরমেশনসের আরও কিছু তথ্য আমরা তুলে ধরবো। সেই সাথে এগেইন যখন এরপরে আমরা ব্যবহার করতে পারি এগেইন বলতে অতিরিক্ত কিছু তথ্য, আবার অলসো এটাও অতিরিক্ত কিছু তথ্য আমরা পজিটিভ কিছু তুলে দেবো হাইলাইট করার জন্য, যেটা আমাদের বলা হয়েছে হাইলাইট করতে হবে, মানে ইউ শুড হাইলাইট, অর্থাৎ এই যে ইনফরমেশনসটা এইটার উপরে হাইলাইট করতে হবে তোমাকে। হ্যাঁ, এবং সর্বশেষ যেটা কনক্লুশনে আমরা কি লিখবো, কনক্লুশনে সাধারণত ডাজ লিখতে পারি, আমরা ডাজ দিয়ে শুরু করতে পারি, অথবা ওভারঅল দিতে পারি, অ্যাট দ্য লাস্ট দিতে পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য রাইটিংস লিখতে পারি, মানে এটা অনেকভাবে, আমি জাস্ট কয়েকটা তোমাদেরকে দিয়েছি। আমরা এইগুলোকে বলছি কানেক্টর। তোমরা এই কানেক্টরগুলো একটু তুলে রাখো, তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে। এবং এই লেখাগুলোর জন্য এই কানেক্টরগুলোর মধ্যে যে সেন্টেন্স, এই কানেক্টরগুলো ব্যবহার করে আমরা এই 8টা কানেক্টর দিচ্ছি। তোমরা এর চেয়ে আরও অনেক অন্যভাবেও পেতে পারো, তবে আমি মনে করি যে এই 8টা কানেক্টর ব্যবহার করে যদি তোমরা এই অ্যান্সার শিটটা তৈরি করো, আমি বিশ্বাস করি যে অবশ্যই তোমরা 10-এর মধ্যে 9 নম্বর পাবে, কোনো সন্দেহ নেই। এবারে এই সেন্টেন্সগুলি, কানেক্টরগুলি ব্যবহার করে সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের যে এটা লেখা থাকে, যেটা লিখতে হবে সেই প্যাসেজের মধ্যে, লেখার মধ্যে আবার আমাদের এই যে ইনফরমেশন যে গ্রাফটা রয়েছে, গ্রাফে 4 ধরনের ট্রেন্ডস থাকে। সেটা কি? প্রবণতা, অর্থাৎ এর মধ্যে 4 ধরনের ঘটনা ঘটে থাকে। সেটা কি কি? যেমন আমি এখানে দিয়েছি সেই ট্রেন্ডসগুলো কি কি, গ্রন বা বৃদ্ধি বা ইনক্রিজ টু, ক্লাইম্ব টু, এরকম, মানে এই যেমন পাশের হার বাড়তে পারে, বাড়ে, তাহলে গ্রন হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। পরে বলছি ডিক্লাইন বা ডিক্রিজড অথবা ডিকেইড, যেটা আমি আগেই বলেছিলাম, বা ড্রপ টু রিডিউসড, অর্থাৎ এই যে এই শব্দগুলো আমরা ব্যবহার করব যদি দেখা যায় কমে যায়, হ্রাস পায়, তাহলে হ্রাস পেলে পরে আমরা এইগুলো ব্যবহার করব, তাহলে বুঝতে পারছো। এবং 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি, 3 নম্বরে হচ্ছে যে রিমেইন স্টেবল অ্যাট অথবা ডিড নট চেঞ্জ, দ্যাট ইজ কল আনচেঞ্জড। আমি এই আলোচনার ক্ষেত্রে বলেছিলাম তোমাদেরকে। তো এখানে রিমেইন স্টেবল মানে যেটা স্থিতিশীল থাকবে, অর্থাৎ কমবেও না বাড়বেও না, যেটা আমরা এখানে দেখো খেয়াল করছি 2017 and 18, অর্থাৎ 2017 এবং 18 সালে দেখো, 17 সালে পাশের হার ছিল 90%, 18 সালে পাশের হার ছিল 90%, অর্থাৎ এটা আনচেঞ্জড। এইটাকে আমরা বলছি রিমেইন স্টেবল, তাহলে এই স্টেবল থাকছে। আবার আমরা যেটাকে আরও বলতে পারি যে 4 নম্বরে যেটা দিচ্ছি খেয়াল করো, রেইজ অ্যান্ড ফল, ফ্লাকচুয়েট অ্যারাউন্ড, ফ্লাটার বা ফিজেট। এই ফ্লাটার বলতে আবার FLATE এর লিখো না, সেই ফ্লাটার মানে আবার প্রশংসা করা, কিন্তু এখানে এই রেইজ অ্যান্ড ফল, আপ অ্যান্ড ডাউন, আমি সেটা লিখিনি অবশ্য, তোমরা ওটাও লিখতে পারো। আপস অ্যান্ড ডাউনস আমরা জানি, উত্থান পতন বা ওঠানামা করা, কম বেশি হওয়া। দেখো এরকম কম বেশি হয়েছে, যেমন আমরা 14 সালে দেখেছি 80% ছিল, 15%, 15 সালে 88%, 88%, 2016 এসে হয়েছে 85%, 17 and 18 90%, and at last 29 in the year of 2019 সেটা হয়েছে 92%। তাহলে এখানে আমরা দেখছি যে এই যে ফলাফল, পাশের হার, এটা কিন্তু ওঠানামা করেছে, কম বেশি হচ্ছে, অর্থাৎ ফ্লাকচুয়েট হয়েছে, মানে ওঠানামা করেছে, কম বেশি হয়েছে। তো এরকম হইলে পরে সেক্ষেত্রে আমরা এই আমাদের রাইটিংসের মধ্যে ব্যবহার করবো হচ্ছে এই রেইজ অথবা রেইজ অ্যান্ড ফল ব্যবহার করতে পারি, ফ্লাকচুয়েট ব্যবহার করতে পারি, ফিজেট ব্যবহার করতে পারি, ফ্ল্যাটার ব্যবহার করতে পারি। এরকম এই শব্দগুলো আমরা এই যে যখন আমরা এইগুলো ব্যবহার করব তখন এটা লিখে নেব। তো এইটা ছিল আমাদের যে আজকের এই আলোচনা। এখন আমরা এই উত্তরটা কিভাবে করতে পারবো সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, আমরা এখন আমি এটাকে জাস্ট একটু এইটুকু ইউএস করে দিচ্ছি,
তোমরা অবশ্যই আশা করি এখনও এটা পজ দিয়ে রেখে দাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। ওকে, এবারে আমি এটাকে ইরেজ করে দিলাম। ইরেজ করার পরে এবারে আমি ওই যে যেটা আমি ইরেজ করলাম, ওখানে আমাদের এই ধারাবাহিক যে কানেক্টরগুলো ব্যবহার করে আমি এই আমাদের এই প্রশ্ন থেকে, ইনফরমেশন থেকে কিভাবে এই যে ট্রেন্ডসগুলো বা প্রবণতাগুলো, এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর প্রকাশের জন্য যে এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে প্যাসেজটা লিখবো, এবার আমরা দেখে নিই। তো আমরা দেখি এবার, তো শুরু করি আমরা এটা। দেখো, আমরা প্রথমেই বলেছিলাম কি যে দ্য গ্রাফ শোজ আস, আমরা 1 নম্বরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে দ্য গ্রাফ শোজ আস। তো আমরা এটা দেখে নিই। দ্য গ্রাফ শোজ আস দ্য, এখন দেখো তুমি যদি এই শোজ আস, এই আসটা না লিখো তাতেও সমস্যা নেই, শুধু লেখো দ্য গ্রাফ শোজ দ্য। এইবার এরপরে আমরা কি লিখবো, এই যে দা এরপরে কি লিখবো, দেখো এর উত্তরটা তুমি প্রশ্নেই পাবে। সেটা কি পাবে, এই দেখো এখানে রয়েছে এই যে শোজ, এরপরে এই যে দ্য পাসিং রেট অফ দ্য স্টুডেন্টস অফ সমসপুর হাই স্কুল ইন দ্য ইয়ার অফ এত। তুমি এই সব এত না লিখে তুমি এই পর্যন্ত লিখে দাও, অর্থাৎ কি হলো, শোজ দ্য। আমরা প্রশ্ন থেকে কিন্তু উত্তর নিয়ে আসছি, এই জন্য আমরা প্রথমে বলেছিলাম যে টপিক সেন্টেন্স, তোমাদের মনে থাকবে আমি তোমাদেরকে শুধু মুখে বলে দিয়েছিলাম যে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে এই যে এইটা, আমরা দ্য গ্রাফ শোজ এই কানেক্টর ব্যবহার করে যে সেন্টেন্সটা লিখছি এইটাই হচ্ছে টপিক সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো তোমরা। অবশ্যই তোমরা এখানে একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে আমরা লিখি এবার দ্য পাসিং রেট of the students of সমসপুর হাই স্কুল আমরা এই পর্যন্ত ইন দি ইয়ার অফ 2014 টু 2019, এটা প্রয়োজন নেই, এটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও, কারণ আমরা পরের যে লেখাগুলো আসবো সেখানে আমরা ওই যে পরে আরও যে তোমার কানেক্টরগুলো দিয়েছি সেইগুলোতে আমরা চলে আসবো। আমরা দ্বিতীয় যে কানেক্টর ব্যবহার করেছিলাম তোমার মনে আছে, দেখো আমি একটু আন্ডারলাইন করে করে যাই তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমি এই পর্যন্ত একটা কানেক্টর দিয়েছিলাম, তারপরে এইটা মনে করো তোমাদের লিখতে হচ্ছে। কোথা থেকে লিখলে তুমি এইটা লিখেছো একেবারেই ওই প্রশ্নটা থেকে। তারপরে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। তো যেহেতু আমরা এখানে গ্রাফ ব্যবহার করেছি, তুমি এখানে ডায়াগ্রাম লিখতে পারো, স্কেচ লিখতে পারো, তাই না, তোমরা যেটা ভালো লাগে। তো আমরা এটা লিখে এবারে লিখি যে অ্যাকর্ডিং টু দ্য স্কেচ, অ্যাকর্ডিং টু দ্য স্কেচ সেটা কি, সেখানে কি ছিল এই অ্যাকর্ডিং টু দ্য স্কেচ, মানে এই যে আমরা ডায়াগ্রামটা এখানে দেখেছি বা গ্রাফটা দেখেছি এবং এই প্রশ্ন দেখেছি, এই গ্রাফে কি ছিল, এই গ্রাফে যা ঘটেছিল সেটা হচ্ছে, দেখো আমরা এই সালগুলো থেকে কয়েকটা ঘটনা ঘটেছিল। একটা শুরু হলো হচ্ছে 2014 সালে, সেটা 80% পাশের হার দিয়ে, এবং সেটা বৃদ্ধি পেয়েছে, তারপর আবার কমে গেছে, হঠাৎ করেই আবার বেড়ে গেছে, সেটা আবার স্থায়িত্ব হয়েছে, 2 বছর স্থায়ী হয়েছে, এই বৃদ্ধিটা স্থিতি থাকছে এবং শেষে আবারও বাড়ছে। তাহলে আমরা সেই জন্য বলছি যে এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই যে অ্যাকর্ডিং টু দ্য স্কেচ দ্য লোয়েস্ট পার্সেন্ট, তাই না, কি ছিল দ্য লোয়েস্ট পার্সেন্ট, কি সেটা হচ্ছে, লিখে দিই আমি তাহলে সুবিধা হবে, দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ। এই লোয়েস্ট পার্সেন্টটা কি, পাশের, অবশ্যই তোমরা বুঝতে পারছো, লোয়েস্ট পার্সেন্ট ইন দ্য ইয়ার অফ কত, সবচেয়ে কম ছিল 80%, 80%, তাহলে 2014 সালে, ইন দ্য ইয়ার অফ 2014।
তবে আরেকটা কথা এখানে বলি বন্ধুরা, তোমরা এইটা খেয়াল রাখবে, এই যে যখন আমরা সাল লিখবো তখন এইটা এখানে সালের আগে একটা ইন ব্যবহার করে দেবো, প্রিপজিশন। ইন 2014 অথবা ইন দ্য ইয়ার অফ, যাই করি তার আগে ইন ব্যবহার করব। এবারে আমরা যেটা দেখব, এবং এইটা ছিল এত, এবং এটা পার্সেন্টেজ কত ছিল সেইটাও লিখে দেই। সবচেয়ে কম পাশের হার ছিল কত সালে? 2014 সালে। অ্যান্ড ইট ওয়াজ, এবং সেই হারটা ছিল কত? হারটা ছিল 80%। দেখো আমরা কিন্তু গ্রাফ থেকে নিচ্ছি, সবই গ্রাফ থেকে। সুতরাং আমার মনে হয় এই প্রশ্নটা আমরা এখান থেকে ইরেজ করে দিই। আমরা এখন এই প্যারাগ্রাফ, এটা কিন্তু তোমাদের আমি প্যাসেজটা অলরেডি লিখে দিচ্ছি, গ্রাফটা, এটা উত্তর হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ কত? 80%। এটা গেল। এবারে এই জায়গায় এবার দেখবো আমরা, এই যে গ্রাফটা রয়েছে এখানে সবচেয়ে বেশি কত ছিল? এটা ছিল সবচেয়ে কম, অর্থাৎ লোয়েস্ট, এবং হায়েস্ট কত ছিল? 92%। সেটা কত? 2019। তা আমরা এবারে দেখবো যে দ্য হায়েস্ট পার্সেন্ট, the highest percent was, কত ছিল? সবচেয়ে বেশি কত ছিল? was, এবার আমরা ইয়ে দিয়ে দিই, পার্সেন্ট was in the year of, বা শুধু তুমি যদি মনে করো যে in 2019 দেবো তাও লিখতে পারো। আমি in the year of দিয়ে দিই, in the year of 2019। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল, এবং সেটার পরিমাণ ছিল কত? কত ছিল? অ্যান্ড ইট ওয়াজ, এইবার এই যে 2019, এইটা 2019 সালে কত ছিল? 92%। তাহলে আমরা এখানে ইট ওয়াজ 92% হয়ে গেল। তোমরা অবশ্যই এখানে পার্সেন্ট এইভাবে লিখবে, এই পার্সেন্টটা এখানে বানান করে লেখার কোনো দরকার নেই, স্পেলিং করে, যে PER এরকম PER CEN এরকম লেখা দরকার নেই, বা TAG এরকম লেখা দরকার নেই। তাহলে আমরা এটা দেখলাম। এবারে দেখো আমরা এর পরে যেটা তোমাদের কানেক্টর দিয়েছিলাম, সেই কানেক্টরটা ছিল কি? দ্য গ্রাফ শোজ দ্যাট, অর্থাৎ এই যে এই গ্রাফে এই জায়গার যে রেজাল্ট হয়েছে, পাশের হার, এটা কিভাবে হয়েছে, এর মধ্যে অবশ্যই ওঠানামা করেছে, সেই কথাগুলো আমরা এখন লিখে দেবো। তাহলে আমরা দেখে নিই যে দ্য গ্রাফ শোজ, দ্য গ্রাফ শোজ কি সেটা? দ্যাট দ্য পাসিং রেট, এই পাসিং রেটটা কি হয়েছিল? দ্য পাসিং রেট ওয়ার ফ্লাকচুয়েটেড, এইটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো, ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড, ফ্লাকচুয়েটেড আমরা বলেছিলাম যে এটা ওঠানামা করে, সে ওঠানামা করেছিল কত থেকে? 80% থেকে 92%, তাই না? 80 থেকে 92%, এর মধ্যেই ঘুরপাক খেয়েছিল। 2014 থেকে 2019 সাল পর্যন্ত যে পাশের হার, সেটা 80 থেকে শুরু হয়েছিল এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছিল 92%। এই যে 80% টু 92%, এই যে এর মধ্যেই কিন্তু আমাদের পাশের হারটা ঘোরাফেরা করেছে। তাহলে আমরা এখানে লিখবো কি? অ্যারাউন্ড 80% টু 92%, তাই হয়েছিল। তাহলে এইটাই কিন্তু আমরা এখানে দিচ্ছি। কত থেকে? সালটা ছিল কত? ফ্রম দ্য ইয়ার অফ, এবার ইয়ারটা কত ছিল? 2014 টু 2019, এটাই ছিল মূলত আমাদের। তার মানে এখানে এই যে ফ্লাকচুয়েটেড আমি তোমাদের বলেছিলাম, এই দেখো ফ্লাকচুয়েটেড শব্দটা আমি এখানে দিয়েছিলাম, এই যে বৃদ্ধি পাচ্ছে, এই যে এখানে যেটা, সেই ফ্লাকচুয়েটেড এখানে হয়েছে।
এই যে গ্রন বা ইনক্রিজ টু ক্লাইম্ড আপ, এইটার পরে এখানে আবার বৃদ্ধি পেয়েছে, কমে গেছে, ডিক্লাইন, এই যে এখানে 85% হয়েছে, এরকম। আচ্ছা, এবারে আমি যেটা তোমাদের দেখাচ্ছি যে এই যেটা এটা আন্ডারলাইন করে দিই আমি তোমাদের রেড মার্ক দিয়ে, এটাও কিন্তু আমরা তোমাদের একটা দেখিয়েছি এখানে, সেটা হচ্ছে এই যে এই একটা অ্যাকর্ডিং টু দ্য কেস, তাহলে এইরকম হতে পারে। এইগুলো আমি তোমাদের কানেক্টর দিয়েছিলাম। এবারে আমি যদি দেখাই যে সেটা কি হতে পারে, যেমন 2014 সালে কি ঘটেছিল, ইন 2000, এই যে পাশের হার এটা কত ছিল, ইন 2014, এটা আমরা এইভাবে দেবো যে এই সালে দ্য পাসিং স্টুডেন্টস পাস করা শিক্ষার্থী ওয়ার কত ছিল, এই পাসিং স্টুডেন্টস ছিল হচ্ছে, আমরা এখানে দেখেছি কত পার্সেন্ট, 80%, 80, অ্যান্ড এবং এই যে 80% এটা 2015 সালে যায় কত হইল, ইন 2015 সেটা বেড়ে হয়ে গেল কত, 88%, এই যে এখানে দেখা যাচ্ছে 88%। তাহলে বুঝতেই পারছো এই যে 88% এটা তাহলে কি হলো, বেড়ে গেল। তাহলে এই যে তোমার এই সময়ের মধ্যে তাহলে কি হচ্ছে, ডিউরিং দিস পিরিয়ড বলতে কি বোঝা যাচ্ছে, এই যে 2014 এবং 15 সাল, 14 এবং 15 সাল, এই 2 সালের মধ্যে আমাদের এখানে কি হয়েছে, এটা একটা উঠানামা করেছে, সেটা কি ভ্যারিড হয়েছে, তারতম্য হয়েছে, পার্থক্য হয়েছে। সেইটা কি হয়েছে, এই পিরিয়ডে দ্য স্টুডেন্টস, অর্থাৎ পাশের যে পাসিং স্টুডেন্টস, এটা কি হয়েছে ভ্যারিড, এই জায়গায় পাসিং স্টুডেন্টস লিখে দিই, পাসিং স্টুডেন্টস ভ্যারিড ফ্রম, কত হয়েছে, 8%, কি তাই হয়েছিল না, এই যে এটা এখানে 8%, এই যে 80 থেকে 88 হলো, তাহলে কি 8% বেড়ে গেল, এই বেড়ে গেল, এইটা হচ্ছে পার্থক্য। আমরা দেখো আর একটা দিয়েছিলাম তোমার, সেখানে কানেক্টর ব্যবহার করেছিলাম বাট দিয়ে কি বলছি এখন, এই যে পরের বছরে, বাট ইন নেক্সট কত, ইন দ্য নেক্সট ইয়ার, আমরা কিন্তু ওই সাল এখানে ওইভাবে বলছি না, আমরা পরের বছরে বলছি, ইন দ্য নেক্সট ইয়ার মানে 15-র পরে কত, এই যে 15 সালের পরে কত, 16, ইন দ্য নেক্সট ইয়ার 2016, এই যে 2016 সাল, এই 2016 সালে কি হয়েছিল, এটা কিন্তু আরো কমে গিয়েছিল, কি হয়েছিল, দ্য পাসিং স্টুডেন্টস, এই পাসিং স্টুডেন্টস কি হয়েছিল, ড্রপড হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল, ড্রপড, নেমে এসেছিল, এই যে নেমে এসেছিল, ড্রপ কত হয়েছিল, ড্রপড হয়েছিল এই 90 থেকে 88 থেকে 85%, এতে চলে আসছিল, অ্যান্ড ইট ডিক্রিজড, অ্যান্ড এই যে এটা কি হয়েছিল, কমে গিয়েছিল, কত ছিল 88 হয়ে গেল 85, তাহলে কত পার্সেন্ট কমে গেল, অ্যান্ড ইট ডিক্রিজড অর্থ কমে যাওয়া, কত 3%, অর্থাৎ এই 3% এখানে কমে গেল। এবার এইটা কমে গেল, এটা কত থেকে, 2015 আর 16 সালে, 2015 আর 16, এই ফ্রম 2015 টু 2016, এই 2015 থেকে 16 সালের মধ্যে কমে গেল 3%। এবার আমরা যেটা দেখব, হাউএভার, যাই হোক আমরা আরেকটা কানেক্টর ব্যবহার করেছিলাম, হাউএভার, এই হাউএভারে আমরা কি করব, 2016 গেল, তাহলে এবার ধারাবাহিকভাবে আমরা লিখছি, কিন্তু এবার 2017 সালে কি হয়েছিল, 90% হয়েছিল 2017 সালে, আবার 2018 সালে সেটাও 90%। তাহলে আমরা দেখি যে এই 2 বছরে
যা ঘটেছে আমরা সেইটা এবার দেখব। এবারে হাউভার ইন 2017 and 17 আর 2018 অর্থাৎ 2017 এবং 2018 সালে যে ঘটনা ঘটেছিল দ্য পার্সেন্ট, এটা কি পরিবর্তন হয়েছে? 90% 2017 সালেও 90%, 2018 সালেও 90%, অর্থাৎ এইটা কোনো চেঞ্জ হয় নাই। তার মানে in 2017 and 2018 the পার্সেন্ট অর্থাৎ এই পাশের হার পার্সেন্ট ডিড নট চেঞ্জ মানে কি? পরিবর্তন হয় নাই। তার মানেই আমরা বলতে পারি এটা কি ছিল, এইটা না কমে সেটা পার্সেন্টেজ একেবারেই কম ছিল, অ্যান্ড ইট ওয়াজ কমে ছিল না, কমে নাই। এই যে 17 সাল ছিল 90, এখানে তো 90 থেকে কমেও নেই বাড়েও নেই, সেই জন্য আমরা এটা বলছি। অ্যান্ড ইট ওয়াজ কত পার্সেন্ট ছিল? এই যে 90%। তাহলে আমরা এই 90% আমরা এখানে ব্যবহার করলাম। এবারে দেখো আমরা আরেকটা কানেক্টর তোমাদেরকে দিয়েছিলাম, সেটা কি এগেইন যদি মনে করো যে এটা লিখতে হবে, তুমি লিখবে অতিরিক্ত কিছু, তবে লিখতে হবে, না হলে 150 শব্দেরও বিষয় আছে, সেটাও তোমাকে দেখতে হবে। তো তাহলে আমরা এখানে আমরা উপরের দিকে একটু তোমাদেরকে নিয়ে যাই, এটা তো আর এখন দরকার নেই, তোমরা অবশ্যই ইতিমধ্যে লিখে নিয়েছো। আমরা এটা এইখান থেকে একটু দেখাই। তাহলে এখন আমরা আরেকটা তোমাদেরকে দিয়েছিলাম, সেটা কি এগেইন। এই এগেইন একটা কি দিয়েছিলাম? কানেক্টর। এই এগেইন এখন আমরা অতিরিক্ত লিখবো, সেটা কি? এই যে পর্যালোচনা আমরা এতক্ষণ দেখলাম, আলোচনা করলাম, লিখলাম, এখান থেকে আমরা কি পেলাম? ওই নোটিশ আমরা দেখতে পাই। সেটা কি দেখতে পাই? দ্যাট ইন দ্য ইয়ার অফ, কত সাল আমরা এই পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে 2019 সালে, 2019 সালে কি ঘটেছিল? সবচেয়ে বেশি ছিল, তাই না? সেটা কি? ইন দ্য ইয়ার অফ এত দ্য পাসিং স্টুডেন্টস ওয়ার রেকর্ডেড, এটা একেবারে রেকর্ডেড ছিল। সেটা কত? 92%। এই যে এত, এইটা সর্বোচ্চ মার্কস, সর্বোচ্চ রান, তাই না? মাশরাফি বিন মুর্তজা সর্বোচ্চ রান এত। তো এরকম এখানেও সর্বোচ্চ পাশের হার ছিল 2019 সালে, সেটা রেকর্ড হয়েছিল কত? 92%। তাহলে এই যে 92%, এইটাই ছিল কি? আমরা লিখে দিই দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্ট। কি এটাই সবচেয়ে পাশের হার বেশি ছিল না? কিসে ছিল? পার্সেন্ট অফ দ্য গ্রাফ। অর্থাৎ এই যে গ্রাফটা আমরা দেখছি, এই গ্রাফের মধ্যে, এই চিত্রে, এই লেখচিত্রের মধ্যে সর্বাধিক সবচেয়ে বেশি পাশের হার ছিল 2019 সালে, এবং সেটা ছিল 92%। আর সবচেয়ে বিলো বা লোয়েস্ট যেটা ছিল সেটা ছিল 80%। তাহলে আমার মনে হয় যে তোমাদের আর এ পর্যন্ত আমরা যা বললাম এখানে আর কোনো কিছু বলার নাই। সুতরাং আমরা এখন কি করব? একটু হাইলাইট করে এখন এটার একটা সামারাইজ টানবো এবং কনক্লুশন টানবো। সেই কনক্লুশনটা আমরা কীভাবে ব্যবহার করব? আমরা সেখানে বলেছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য রাইটিংস, এটাও যেমন বলতে পারি, অথবা আমরা বলতে পারি দাজ, অথবা ওভারঅল, তোমরা যে কোনোটাই ব্যবহার করতে পারো, করে এটা করতে পারো। তাহলে এই দেখো আমি এই যে আন্ডারলাইন করে দিলাম, এটাও রেডমার্ক, এটা আমাদের কানেক্টর ছিল। এখন আরেকটা কানেক্টর যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে, তোমরা এখানে যেটা খুশি লিখতে পারো, দাজ লিখতে পারো, ওভারঅল লিখতে পারো। আবার যদি মনে করো যে না আমি ওভারঅল লিখবো না, অ্যাট দ্য এন্ড অফ দ্য রাইটিংস লিখবো,
at the end of the writings, এরকম যদি লিখো, এটাও লিখতে পারো, এতেও কোনো সমস্যা হবে না। কি আছে সেটা এবার, দ্য গ্রাফ শোজ, দ্য গ্রাফ শোজ কি দেখাচ্ছে, দেখ, তুমি এখানে ডায়াগ্রামও লিখতে পারবে, কোনো সমস্যা নাই। শোজ কি, শোজ দ্য, ওই যে আমরা বলেছিলাম রেইজ অ্যান্ড ফল, ফ্লাকচুয়েট, অ্যারাউন্ড, ফ্লাটার, ফিজেস্ট, এর মধ্যে আমরা সেটা এইবার ব্যবহার করেছি। শোজ দ্য আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন, মানে অথবা তুমি যদি বলো যে এখানে ফল অ্যান্ড রেইজ অ্যান্ড ফল, তাও হতে পারে, রেইজ অ্যান্ড ফল, অর্থাৎ এটার কমা বাড়া করেছে, উঠানামা করেছে, সেইটা তোমরা এখানে লিখতে পারো। কি করেছে, অফ দ্য পাসিং রেট, তাই না, কিসের, অফ দ্য স্টুডেন্টস। তো এই এখন মোটামুটি আমার মনে হয় যে তোমাদের আর সমস্যা থাকার কথাই না। কোথাকার স্টুডেন্ট ছিল, এইবার ওই শেষ কথাটা এখানে লিখে দিই, অব সমসপুর হাই স্কুল। এখন এইটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, ইন দা ইয়ার অফ 2014 to 2019। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের যে প্যারাগ্রাফ, গ্রাফ অ্যান্ড চার্ট লেখার যে সিস্টেমগুলো। তাহলে আমরা এবারে একটু কনক্লুশন, আমাদের আলোচনার কনক্লুশনে আসি। আমরা এখানে তো গ্রাফ অ্যান্ড চার্টটা কীভাবে লিখতে হবে প্রশ্নটা দিয়েছিলাম, সেই প্রশ্ন থেকে আমরা আজকে বন্ধুরা এখন পর্যন্ত যা শিখলাম সেটা হচ্ছে আজকের মানে সামারাইজেশনটা, আমি সামারিটা আনছি, এখন সামারাইজ করছি। সেটা হচ্ছে যে আমরা আজকে একটা গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে আলোচনা করলাম। আর গ্রাফ অ্যান্ড চার্টের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কোনো একটা স্কুলের শিক্ষার্থীদের 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত পাশের হার দেওয়া ছিল। সেই পাশের হারগুলো ওঠানামা করেছিল, কোথাও কোনো বছর কম হয়েছিল, বেশি হয়েছিল, আমরা সেটা এখানে দেখিয়েছি। সর্বনিম্ন দেখিয়েছি, সর্বোচ্চ দেখিয়েছি, আবার কোথা থেকে বেড়ে তারপর আবার ফ্লাকচুয়েট ঘটলো, উঠানামা করে গেল, কতটা কমে গেল, কত পার্সেন্ট তফাৎ হলো, তারতম্য হলো, ভ্যারিড করলো, সেটা দেখালাম। আবার কোথায় স্টাবল করলো, রিমেইন স্টাবল অ্যাট, অর্থাৎ যেখানে একার স্থিতি ছিল সেটা আমরা দেখিয়েছি 17 এবং 18 সালে। এবং এটা আমাদের যে রেকর্ড পরিমাণ পাশের হার ছিল গত 2019 সালে, সেটা 92%, আমরা সেটা দেখিয়েছি। এবং সর্বোপরি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা লেখার সিস্টেমটা যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের এই প্যাসেজ, এই গ্রাফ অ্যান্ড চার্টের যে উত্তরটা সেটা একটা প্যাসেজ আকারে লিখতে হবে, একটা প্যারায়। সেই প্যারার শুরুটাই আমরা যেটা করব, শুরুটা হবে 3টা জিনিস দিয়ে ওই প্যাসেজটা লিখতে হবে। এক, সেটা আমাদের থাকবে হচ্ছে টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। টপিক সেন্টেন্সটা কি, আমরা সেক্ষেত্রে বলেছিলাম কি যে টপিক সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্সটা আমাদের প্রশ্ন থাকে সেই প্রশ্ন থেকেই উত্তরটা করতে হয়। এরপর আমরা বলেছিলাম যে সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ এই গ্রাফ অ্যান্ড চার্টটাকে চরম একটা পর্যায়ে নিয়ে যেতে লেখার জন্যে যে সাপোর্টিং সেন্টেন্সগুলো আমরা লিখবো সেটা, এবং সর্বশেষ আমাদের লিখতে হবে কনক্লুশন বা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে। তো আমরা সেটা দেখিয়েছি। এরপর আমরা এই প্যাসেজটা লেখার জন্যে কিছু কানেক্টর ব্যবহার করেছিলাম, এবং যে কানেক্টরগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেই কানেক্টর দিয়েই আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে লেখা যায়। যেমন ওই কানেক্টরগুলোর মধ্যে ছিল দ্য গ্রাফ শোজ আস অথবা শোজ দ্য, তারপরে প্রশ্ন থেকে কিভাবে করা হয়, এরপর অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এটা ছিল আমাদের। এরপরে আমরা যেটা দিয়েছি দ্য গ্রাফ শোজ, কানেক্টর দিয়েছি, এরপর বাট দিয়েছি, হাউএভার, এগেইন, অলসো, এবং সর্বশেষ আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তোমার অ্যাট দ্য এন্ড অফ দ্য রাইটিংস অথবা দাজ অথবা ওভারঅল। এই যে আমরা এইগুলো ব্যবহার করি একটা প্যাসেজ গ্রাফ অ্যান্ড চার্ট থেকে কিভাবে ওই ইনফরমেশনস বা তথ্যগুলো নিয়ে একটা সেন্টেন্স লেখা যায়। আবার আমরা এই
এই যে এখানে যে কানেক্টরগুলো দিয়েছি সেই কানেক্টরগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করার সময় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত কিছু ট্রেন্ডস ওয়ার্ড আমরা এখানে দিয়েছি তোমাদেরকে। সেটা যেমন গ্রন দিয়েছি ইনক্রিজড অর্থাৎ বৃদ্ধির জন্যে। যদি পাশের হারটা, এটা শুধু যে এই পাশের হার এটাই না, তোমার ইন্টারনেটে ইউজার্স হতে পারে, কোনো বছর বাড়ছে কোনো বছর কমছে। যদি বাড়া বোঝায় তাহলে তুমি ইনক্রিজ টু, ক্লাইম্বড আপ বা গ্রন এইটা ব্যবহার করতে পারবে। আর যদি কমে যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সগুলো ব্যবহার করার জন্য আমরা ডিক্লাইন, ডিক্রিজড, ডিকেড, ড্রপ টু, রিডিউসড এগুলো ব্যবহার করতে পারবো। আর যদি স্টাবল থাকে, যেমন আমরা 2017 থেকে 18 সাল পর্যন্ত বাড়ে নাই কমে নাই, এরকম যদি ইন্টারনেট ইউজার হতে পারে, দৈনন্দিন যে আয় ব্যয়ের ব্যবহার সেটার উপর পার্সেন্টেজ থাকতে পারে, তখনও আমরা সেটা ব্যবহার করে রিমেইনস স্টাবল অথবা ডিড নট চেঞ্জ বা আনচেঞ্জ আমরা এরকম করতে পারি। আর উঠানামার ক্ষেত্রে যেটা আমরা দেখাবো সেটা রেজ অ্যান্ড ফল, আপস অ্যান্ড ডাউনস, ফ্লাকচুয়েট, অ্যারাউন্ড, ফ্লাটার অ্যান্ড ফিজেট, এরকম আমরা এই শব্দগুলো ব্যবহার করে এই কানেক্টরের সহযোগিতায় আমরা একটা পুরো এমন সুন্দর করে একটা প্যাসেজ আমি তোমাদের আজকে লিখে দেখালাম। এই প্যাসেজটা যদি তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা 9 নম্বর পাবে পরীক্ষায় 10-এর মধ্যে, কোনো সন্দেহ নাই। তো আর যদি কারো আরও ভালো করেও তোমরা এটাকে উপস্থাপন করতে পারো, আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই লিখতে পারবে ভালোভাবে। আর কিছু না, তোমরা এই কানেক্টরগুলো ব্যবহার করে এই শব্দগুলো একটু খেয়াল রাখো। কানেক্টরগুলো ব্যবহার করে যদি কয়েকটা সেন্টেন্স তৈরি করে দিতে পারো তাও একটা ভালো মানের প্যাসেজ হয়ে যাবে এই গ্রাফ অ্যান্ড চার্টের উপরে। তথ্য সম্বলে তথ্যগুলো নিয়ে একটু, তাছাড়া একঘেয়েমি যেন, মনোটোনাস যেন না হয় তোমাদের লেখনীর মধ্যে, যে মনোটোনাস ইন দি ইয়ার অফ 2014, ইন দি ইয়ার অফ 2015, 16 এরকম খালি ইন দি ইয়ার অফ দিয়ে একটা সেন্টেন্স করে দিলাম, এটাতে কিন্তু মনোটোনাস চলে আসবে, লেখাটা মনোটনি হয়ে যাবে। একঘেয়েমিটা দূর করতে হবে, মানে ইউ শুড রিমুভ দ্য মনোটোনাস ফ্রম ইয়োর রাইটিংস। তো ওকে বন্ধুরা, ভালো থাকো। আর যদি এখানে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদেরকে কমেন্টস বক্সে জানাও। আর অবশ্যই আমার MK ইংলিশ টিচিং এই চ্যানেলটি এখনই লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী ক্লাসটি, ভিডিওটি সঙ্গে সঙ্গে আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।